আপনি কত নম্বরে আছেন? 6 নম্বর। 6 নম্বরে? হ্যাঁ, 6 নম্বরে কি আছে? আপনি কে? আমি উৎপল ধারা। কেন আছেন বলুন? আমি উৎপল ধারা। মাইকটায় বলুন, জোরে বলুন, কি হয়েছে বলুন, দেখি কাগজ দেখি। হুজুর স্যার, আমাকে আজকে ডাকা হয়েছিল। আমি এসেছি, আপনার অর্ডারটা তৈরি করতে দেরি হয়ে গেছে, কিন্তু অর্ডার আমি পাস আপনার করে অর্ডার দিয়েছেন? মতো আমি কাজ করে এসডিও অফিসে দেখি দেখি দেখি। জমা দিয়ে দিয়েছি, এবং যেটার জন্য করা করেননি হচ্ছে। কেন এতদিন? আগে এতদিন করেননি কেন? স্যার, আমি বুঝতে পারিনি স্যার। কি বুঝবেন? বোঝার কি আছে? একটা অর্ডার পাস হয়েছে, আপনাকে কম আপনাকে যা বলা হয়েছে সেটা করতে হবে, আবার বোঝার কি আছে? এটা আমার স্যার ভুল হয়ে গেছে আমার পড়াশোনা কম, আমি বুঝতে পারিনি ঠিক। আপনি জানেন এরকম ভুল হলে কি হয় শাস্তি? জানেন কি শাস্তি হয় জানেন? না স্যার, জানা নেই। জানেন না? জেল। হাইকোর্ট যদি কোনো অর্ডার দেয়, আপনি যদি না মানেন, তাহলে সোজা জেল। মানেননি? স্যার, আমি বুঝতে পারিনি। এখন মেনেছেন? হ্যাঁ, হ্যাঁ। কি করেছেন মেনে? আমি তাদের কি দেখে বলা ছিল আপনার ওপর করতে? হিয়ারিং করতে বলা ছিল, ইনকোয়ারি করতে ছিল। আমি নোটিশ দিয়ে তাদের গিয়ে নিজে ইনকোয়ারি করেছি আমিন দিয়ে। তারপর তাদের ডেকে নিয়ে হিয়ারিং করিয়েছি অল পঞ্চায়েত বডিকে বসিয়ে। এবং আজকে 22 তারিখ তো। এবং আমরা অল পঞ্চায়েত বোর্ড সিদ্ধান্ত নিয়েছি। উনি যে ঘরটা করেছেন ওটা আমাদের কোনো প্ল্যানে পাসও হয়নি, আমাদের কাছে আবেদনও করেননি। বেআইনি? বেআইনি ঘর করেছে। তা এবার কি হবে? এবারে আপনার মানে কোর্ট যা ডিসিশন হবে। কোর্ট আবার কি ডিসিশন দেবে? বেআইনি হলে কি হয়? ওই জায়গাটা তো স্যার আমাদের নয়, আমাদের হচ্ছে। তা তো দেখার দরকার। আপনার এলাকায় যদি কোনো বেআইনি ঘর হয়, আপনার জায়গা নাই বা হলো, কি নিয়ম? না, সেটা দেখা স্যার, পারমিশন চাইতে চাইলে আমরা হচ্ছে। পারমিশন চাইবার কি আছে? আপনার যখন একটা, আপনি তো প্রধান, হ্যাঁ, হ্যাঁ। তো আপনার ঘরে, আপনার যখন এলাকায় দেখা গেছে একটা বেআইনি নির্মাণ আছে, আপনার কোনো দায়িত্ব নেই সেটা দেখা? ব্যাপারটা স্যার যে সময় হয় সে সময় হচ্ছে ইলেকশন এমবার্গো, সেই সময় ওরা করে নিয়েছে, এবং ওই জায়গাটা যে তার বেস্টেড, এতদিন ধরে কি করলেন? বেস্টেড আমরা জানতাম না। পরে বিএলআরও সাহেবকে যখন ওনারা পিটিশন করেন, বিএলআরও যখন এনকোয়ারি করলেন, তখন দেখলাম যে ওটা ভেস্ট যায়। তারপর কি করেছেন? তারপরে আমরা এই কথা মতো সিস্টেম মতো হিয়ারিং করে পঞ্চায়েত বোর্ড রেজলিউশন করে এসডিও সাহেবের কাছে ওটা জমা দিয়ে এসেছি। এসডিও সাহেবের কাছে জমা দিয়েছেন? হ্যাঁ, কবে? গতকাল। গতকাল জমা দিয়েছেন? আর অর্ডার কবে পাস হয়েছে? কি অর্ডারটা স্যার? জুলাই মাসে? হ্যাঁ। আপনি গতকাল জমা দিয়েছেন? আমি স্যার প্রথমেই স্বীকার করছি, আমি দোষ করে ফেলেছি, আমি বুঝতে পারিনি। আপনি উৎপল ধারা? হ্যাঁ। শ্রী উৎপল ধারা, the Pradhan of the concerned Panchayat, appears in person before this court today. He tenders his unqualified apology before this court for not complying the direction of the order within the time. However, he submits that the direction of this court has now been complied with insofar as his part is concerned. Full stop. Paragraph. The subject construction having been found unauthorized and illegal, and with as there was no sanction plan for the same,
স্যাংশন প্ল্যান ছিল না? না। ফাইভ। সামনের শুক্রবার আসবেন, ওই অ্যাফিডেভিটটা জমা দেবেন, তারপর শুনবো। না, এটা উপায় নেই, রাখতে হবে, উপায় নেই। আর কিছু শুনুন, আর 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 মনে করিয়ে দেবেন, আরগুলো রাখবো না, কিন্তু এটা রাখতে হবে। রাখ। পরের দিন আপনি বুঝতে পেরেছেন কি করবেন, ওনাকে বুঝিয়ে দিন। একটা এফিডেভিট সাবমিট করে জমা দিয়ে হ্যাঁ স্যার। আপনি নিজে আসবেন পরের দিন, ওই অ্যাফিডেভিটটা নিয়ে অ্যাফার্ম করে আপনার উকিলবাবুকে বলবেন অ্যাফার্ম করে জমা করবে। এই যে কাগজগুলো দেখালেন, এই সব কাগজগুলো ওখানে লাগিয়ে দিয়ে জমা করবেন অ্যাফিডেভিটে।